আজ কথা বলবো ভারতীয় নাগরিকতা আইন অর্থাৎ সিএএ, ভারতীয় নাগরিকত্বের অনলাইন পোর্টালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে কিছু কথা প্রথমেই লেখা আছে। জন্ম, বংশধর, নিবন্ধন এবং নাগরিকত্বের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যেতে পারে। 1955 সালের নাগরিকত্ব আইনের সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা লিঙ্কে ক্লিক করতে পারেন। তবে এখন এই মুহূর্তে সিএ এর জন্য অর্থাৎ নাগরিকত্ব সংশোধনের জন্য অনলাইনে যে পরিষেবা চালু করেছে ভারত সরকার থেকে, সেখানে আপনারা দরখাস্ত করতে গেলে আপনারা এখানে সমস্ত নির্দেশ দেওয়া আছে এবং ক্লিক করতে বলছে। এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা আবেদন জমা করতে পারেন এবং কারা সেখানে আবেদন করবেন সেটাও পরিষ্কার করে লেখা আছে। 2019 সালের নাগরিকত্ব সংশোধন আইনে 21শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সকল হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য এই সুবিধাটি চালু করা হয়েছে। নাগরিকত্ব সংশোধন সম্বন্ধে কিছু প্রশ্ন মানুষের মনে রয়েছে, সেগুলো নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন 2019-এ আবেদনের প্রক্রিয়া কি, উত্তরগুলি আপনারা এখান থেকে সব দেখতে পারবেন। 2019 সালের সিএ আইনে কারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে ইত্যাদি আরো অনেক প্রশ্ন এখানে বিস্তারিত তার উত্তর দেওয়া রয়েছে। আপনারা ওয়েবসাইটটিতে ঢুকলেই দেখতে পাবেন। ওয়েবসাইটটি একদম মাথায় লেখা রয়েছে, দেখুন, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in এই ওয়েবসাইটে। তাই যারা মনে করছেন যে আপনাদের নাম বাদ যেতে পারে ভারতীয় নাগরিকত্ব আইন সিএ 2019-এর মাধ্যমে, সেই সমস্ত বাংলাদেশ থেকে আগত বা পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য সেই পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর এখান থেকে পেতে পারবেন। তাই অহেতুক আপনারা বিচলিত হবেন না এবং এই ওয়েবসাইটটিকে ফলো করুন। ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এটুকুই বলার ছিল। আপনারা ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in একবার ভিজিট করুন এবং এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আশা করছি আপনারা